नमस्कार बंधुरा बसे पड़ेছি দুপুরে লাঞ্চের মেনু নিয়ে। আগে তো দেখতেই পারলে আছে কী কী মেনু হয়েছে। বা চলো খাওয়া শুরু করি। আগে শুক্তো দিয়ে খেয়ে নেব। ওই শুক্তোটা শুক্তোটা করেছে মামি, যে নিয়ে নিলাম। আর এই গরম এই সিজন চলে এসেছে, এই শুক্তো, উচ্ছে ভাজা, নিম বেগুন, এই এখন সব এগুলো চলবে। এখনও তো গরমে কিছুই পড়েনি আনতে, এবার যে যা গরম হবে বোঝাই যাচ্ছে। তো চলো খাওয়া শুরু করি। কাঁচকলা, গাজর, ফুলকপি আর ডাঁটা শুক্তো। ভালো হয়েছে, বেগুনও দিয়েছে। উচ্ছে মেন যেটা, জল খাও। শুক্তোটা দারুণ করেছে আজকে আমি। আর সজনে ডাঁটাগুলো চিবিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, বলো বন্ধুরা? আমার তো দারুণ লাগে। শুক্তো রান্না করে আমাদের বাড়িতে মিম্মা, দারুণ লাগে। আর হচ্ছে আমাদের আগে যে রান্না করতো রান্না ঠাকুর, শ্রীরাম ঠাকুর, ওনার শুক্তো ভালো আছে। বয়স হয়ে গেছে, বড়িও দিয়েছে, ভালো লাগে শুক্তোর মধ্যে একটু বড়ি দিল। সেদিনকার মামি দিয়েছিল গয়না বড়ি ভেজে, কি দারুণ ছিল বড়িটা। ওগুলো মানে সব জায়গায় পাওয়া যায় না। তরকারিতে বড়ি দিতে তাই আমাকে কড়াইতে যখন সঙ্গে সঙ্গে ভাজে না, ওই বড়িগুলো দারুণ লাগে। বড়ি ভাজা না, বড়ি ভাজা ভালো লাগে না। হ্যাঁ, মাছ ভাজা জলটা দাও না। আমাদের এই টিউব কলের যে চাপ কলের জল খেলে দারুণ শান্তি পায়। পাড়ার সবাই আমাদের এখান থেকে টিউব কল থেকে জল নিয়ে যায়, খেলে একদম তৃপ্তি। ভাজা মাছটা না শুক্তো দিয়ে আর্ধেক ভাত খাওয়া হলো। এইবারে নিয়ে নেবো চুনো মাছ, নাকি এগুলো কী বলে, মোরলা মাছ। হ্যাঁ, মোরলা মাছের চচ্চড়ি। হ্যাঁ, দারুণ। শুক্তো আর চচ্চড়িটা আচ্ছা মামি পাঠিয়েছে, দারুণ হয়েছে। দেখো আমি বাটি ধরে চেটে খাচ্ছি, কেউ আবার কিছু মনে করো না। এরকম একটু চেটে চেটে খাই। আর আমার এই মোরলা মাছ খুব ভালো লাগে, বিশেষ করে মোরলা মাছের টক। আমি একটা খাবো, তুই একটা নিয়ে নি। আর এই মোরলা মাছের হচ্ছে এরকম ঝাল বা টক সত্যি দুর্দান্ত।
আজকে এরকম ওয়েদার ছিল, একটু মেঘলা মেঘলা, আমি ভাবলাম হয়তো বৃষ্টি হবে, যেমন ঘুমোট হয়েছে, তারপরে পুরো রোদ্দুর কি এখন। না খাবো না। শশা আরে যাচ্ছে সবাই আমাকে বল আজকে না খাবো না। শশা আবার খাওয়াতে উপকার, আবার চোখের নিচে যে ডার্ক সার্কেলগুলো থাকে না, স্লাইস করে শশা একটু চোখের মধ্যে দিয়ে রাখলে সেই কালো এইগুলো চলে যায়। স্কিনও জন্য খুব উপকারী শশা, খাওয়াটাও ভালো। মায়ের কাছে আসলে কোথা থেকে যে সময় চলে যায় আমি নিজেই বুঝতে পারি না, দেখতে দেখতে 3-4 দিন মনে হয় চলে যায়, তাড়াতাড়ি করে সময় পায় যায় এখানে আসে। আজকে ওই শশাটা মা নিয়ে আমাকে খাওয়ার সময় সব আপনাদের সাথে একটু গল্প করি, খুব ভালো লাগে। আমার এইদিকে বোন মা খাচ্ছে, আমি ক্যামেরা করছি, তাই জন্য আমার ক্যামেরাটা এইদিকে ঘুরে। আমাকে একটু ফুলকপি আলু তরকারি দিয়ে দে না, অল্প একটু, না অতটা খাবেন না, অল্প একটু তুলে দে, অল্প দে অল্প দে, অত দিস না, ধরতে দিতে আর দিস না, আর দিস না, বল না। ফুলকপি আলুর তরকারি আছে, কত কত রান্না হয়েছে দেখো, মা করেছে এটা। একটা মাছ খাবো না, তুই খাবো না। ভাজা মাছ মাছে তুই খাবে না কেন না না বাবা আসতে নষ্ট খাই। হবে। ভাজা মাছ খেতে দারুণ লাগে। আর কালকে তো লাল করেছো মা, আজকে এত রান্না। আমাদের বিবাহবার্ষিকীতে নামটা নিই যে গিফট তো সবার থেকেই পেয়েছি, গিফট কি আশীর্বাদ দেয় আসল। তাছাড়াও আমাকে দিয়েছে পিঙ্কি দিয়ে, আমাকে কফি মাগ দিয়েছে, আমার হাজব্যান্ডকে দিয়েছে, দাঁড়াও পাঠাও, আমাকে আমার হাজব্যান্ডকে একটা শার্টের পিস দিয়েছে। তো তোমাদের সেটা আমি শর্টসের মাধ্যমে দেখাবো, এখন আমার দেখানো হয়নি, কারণ বাড়িতে আসার পর পরপর কীর্তন আরও সব কাজ, সব ওই আর দেখানো হয়নি। সেই দিদি আজকে আবার রান্না করে দিয়ে গেছে, আমার জেঠুর মেয়ে হয়, আমি নামটা নিলাম, আবার মাংস রান্না করে দিয়ে গেছে এই মাত্র। জামাইবাবু রান্না করেছে মাংসটা। জামাইবাবু তো খুব শান্তিপ্রিয়, মানে শান্তিপ্রিয় মানুষ বলতে প্রচণ্ড ঠান্ডা, মানে কথা বলতে আমি দেখিই না, খুব কম খুব কম। ওই 8 তারিখে রাত্রে আবার ছুটে এসেছে, আচ্ছা দাঁড়া আমি আসছি, সে পাশেই থাকে। তো চলো আগে মাছ দিয়ে খেয়ে নিয়ে নেয় কেন হাতা দেন। ওই দেখো দেখো তো লেবু রেখে দিয়েছি, লেবু গন্ধ আছে, লেবু ছুটতে গিয়ে হাত উঠে গেছে। আচ্ছা লঙ্কা, কাঁচকলা দিয়েছো না মা তরকারিতে, ভালো করেছো। কতগুলো নষ্ট হয়ে যাচ্ছে প্রথমে। না খাবো, আমার ভালো লাগে কাঁচকলা, কাঁচকলার তরকারি। হ্যাঁ একটুখানি দাও, তোকে দেবে তো আমাকে না। আমাকেও না।
কড়া কড়া মাছ লেজ ভাজা ওই মশলা দিয়ে নেন। খেয়ে নিয়ে গে। আমি এক পিস খাবো এখন না, মাছ হয়ে নিচ্ছি তো। ওকে দাও না। না না, আমার লেগ পিস ভালো লাগে। এটা এই যে ফেলবি কিছু লাগে। আচ্ছা ভালো আছে। এই মানে ভালো লাগে দারুণ। না মামা। একটু আস্তে আস্তে খাচ্ছি, কারণ কাটা মাছ তো। তো খাবোই না। চলো মাছ দিয়ে তাহলে ভাতটা খেয়ে নিই। এই মাছটাও দারুণ, সব আছে ভাজা মাছ, একদম ফ্রেশ মাছ। চলো মাছটা দিয়ে খেয়ে নিই। বন্ধুরা মাছ দিয়ে তো খাওয়া হয়ে গেছে, এরপরে এই যে বললাম তো এই দিদি রান্না করে দিয়ে গেছে, পিঙ্কি দি, আমার জেঠুরি মেয়ে। এই যে ঝোলটা তো দারুণ করেছে, নাকি করেছে জামাইবাবু, দেখি জামাইবাবুর হাতের রান্না হচ্ছে প্রথম খাবো। দারুণ তো টেস্ট লাগছে, আগে ঝোলটা দিয়ে ঢেলে নিই। অনেকটা ঝোল লেগে রয়েছে তাই একটু কাঁচিয়ে দিলাম। একটু জল দেন, দারুণ করেছে রান্নাটা। বডি পিস পাই। হ্যাঁ আমার ভালো লাগে দেখি। আমার ভালো লাগে। মাংস নরম দিতে পারো। হ্যাঁ, হ্যাঁ থাইয়ের পিসটা নরম থাকে। কিন্তু আমার লেগ পিসটা ভালো লাগে। আমার লেগ পিস মেটে, এটা ভালো লাগে। তাও আবার কি মুরগির মাংস ঝোলটা খেয়ে দেখলাম বেশ দারুণ রান্না করছে। দারুণ। থ্যাংক ইউ জামাইবাবু এত সুন্দর রান্না করে আমাদের খাওয়ানোর জন্য। মাংসটা খাই। বাহ, এরকম ঝোলের সাথে না রুটি দারুণ যায়। আমার একটু মাংসের আবার তোমার লেগ পিস, তারপরে নিয়ে নিলাম না আচ্ছা হয় না, জানি না। তারপরে মেটে, এটা মেটে চচ্চড়ি, এই গিলা মেটে সব দিয়ে, ওটাও ভালো লাগে। আমার ওটাও ভালো লাগে। পাখি ওখানে করে হ্যাঁ, মাঝে মাঝে পাখির আওয়াজ শুনতে পারবে। পাখির বাসা বানিয়েছে এদিকে। একটু চাটনি দিতে বল, পাশে খাই। আমার চাটনি দিয়েও ভালো লাগে। করে দেবো। হুম, আটি খাবি? তোকে না করে না বেশ ভালো লাগবে না। এই পাত্রের মধ্যে দিচ্ছি না, আর দিস না, দিস না। হাটিয়ে দুটো রকম তো। আমি খাবো না। কোনদিন না। না না আমি আর খাই না। আমার হাঁটি ভালো লাগে না, চাটনি দিয়ে খাচ্ছি। ভালো হচ্ছে চাটনিটা। ওর চাটনি বেশি মিষ্টি খাবো। একটু টক টক হবে। হ্যাঁ, আমি কারো জন্ম মিষ্টি দিই। মাংসটা খুব ভালো হয়েছে রান্না।
খেয়ে দিয়ে একটা ঘুম দেবো না। মার কাছে আসলেই খাওয়া দাওয়ার ঘুম, আর কোনো কাজকর্ম নেই। জলের দোকানে রান্নার জল, খাওয়ার জল, সেটাও একটু আনতেই হয়। পরে খাবো। একটা আছে। না, খাওয়ার যাবে বলতে ক্লিনিক, সেই ক্লিনিক মাটির কথা বলো। আরেকটা গরুর গা হাত ফাটে যাওয়া। ক্লিনিকটা হেভি। ক্লিনিক মনে আছে? হ্যাঁ, ক্লিনিক বেরোবে। ভালো লাগতো। আমি আমার সেই মা বাবা খাওয়ার দিত। চলো আমার সঙ্গে কলকাতা যাওয়ার নেই, আছে। ওই বয়সেও কত ফিট, বা কতগুলো ফ্ল্যাটে সব ক্লিনিক করে। হ্যাঁ পায়ের মধ্যে। এই মোটা পায়ের তো দেখ। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। আর কি বলতো, সব ম্যাচিং করে শাড়ি ব্লাউজ, মাথায় আর ফুল। মাথায় চুল, মাথায় ফুল থাকবে। বেরোবে মেয়েদের মাথায় ফুল ফুল থাকবে। থাকবে, সকালে হ্যাঁ। উঠে এরা চান টান করে নেয়। হ্যাঁ। আমি আমার মাথায় চুল সব পায়। স্কুল টিচার বলো কি বা সবার। মাথায়। সবার মাথায় চুল আর এই ফুল, আর এখানে একটা সাদা টিপ। ওদের ফুলগুলো অন্য ধরনের, হ্যাঁ। চুল হ্যান ত্যান, মানে আমাদের এখানকার মতো না। না, অন্যরকম ধরনের সব ফুল। তাও ওনার শার্ট হবে না, বেশি 70 কাছাকাছি। হাতের কলাগুলো কি? হ্যাঁ। এটা লাল কলা আমরা দেখেছিলাম। হ্যাঁ। পুরো লাল। এক পিস কলা ধরে 20 টাকা। হ্যাঁ, আমাকে একটা ফটো তুলে পাঠিয়েছিলি হ্যাঁ। পিঙ্ক কালার। তারপর আমরা খেয়ে দেখি এখানকার, আমাদের এখানকার কলাও রয়েছে, আর ওইটা লাল কলা এত বড় বড়। ভালো না, টেস্ট নেই। কেউ কষ্ট করে আমাদের কলাই নয়, আমাদের কলাই খেতাম ওইসব ওগুলো ফেন্সি কলা। ওখানকার ওদের ভালো লাগতো। হ্যাঁ, নারকেল। আর আমরা যেখানটায় ছিলাম ওখানটা সব আমার খ্রিস্টান এরিয়া। কেক পেটিস তুমি মানে 2-3 অব্দিও পাবে, আর কি ফ্রেশ কেকগুলো। কোনো খাওয়া দাওয়া টেস্টি, হুম। ভেজাল ফেজাল নেই। না, খেয়ে কিন্তু অসুবিধা হয় কিন্তু হ্যাঁ ওগুলো ছিল, কিন্তু ওদের মাছ জাতীয় বা কিছু ওগুলো খেতে পারতাম না, কারণ ওরা ওর মধ্যে খুব টক দিত। মাছের ঝোল, মাংসের ঝোল, ওর মধ্যে ওগুলো তো থাকতে পারে, আর টক দিয়ে করে ওরা, তেঁতুল গোলা জল, মাছের ঝোলে টক করে। আমি বাইরে দিয়ে খেতাম না তো। ঠিক আছে, আমার তো ওই যে বাঙালি হোটেল ফোটেল আছে? হ্যাঁ স্টোভ কিনে নিয়েছিল মা, গ্যাস সিলিন্ডার, ওখানে মা রান্না করে রেখেছে। তো আমি ডিম টিম করে রাখতাম, দিয়ে ফেলতাম, সয়াবিন করতে রাখতাম। মাছটা খেতাম না, মাছটা ভালো না। লাগে না। তো চলো, আজকে তো দারুণ খাওয়া দাওয়া হলো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো।